কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতে রোকন বলে অপপ্রচার করে বেড়ান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। 25 নভেম্বর সুপ্রিম কোর্টের এনএক্স ভবনে রিপোর্টার্স রুমের সামনে এক সংবাদ সম্মেলনে তুরিনের মা শামসুন নাহার তাসলিম এই অভিযোগ করেন। তিনি বলেন, জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলেও তুরিন আফরোজ প্রতিনিয়ত সব জায়গায় আমাকে জামায়াতের রোকন বলে অপপ্রচার চালায়। এই অপপ্রচার করে ও আওয়ামী লীগের শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে আমাকে উত্তরার বাসা থেকে বের করে দেওয়া হয়। আমাকে জামাতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ করতে, এই যে দেখেন। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তুরিন আফরোজকে অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন শামসুন নাহার তাসলিম। নিজের মেয়ের কাছে নিগৃহীত হওয়ার কথাও জানান তিনি। তুরিন আফরোজ দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একরকম চাপিয়ে দিয়েছে আমার কন্যা। তুরিন আফরোজের মা বলেন, এখানে সেখানে ঘুরে বেড়াই, আমি আমার দেশ ছেড়ে এই বয়সে কেন বিদেশে পড়ে থাকবো? এ দেশ আমার জন্মস্থান, আমার 50 বছরের সংসার এখানে। আমি তো এখানেই থাকতে চাই। আমি আমার সংসারে ফিরে যেতে চাই। আমার স্বামী মারা যাওয়ার 18 দিন পর আমাকে বাসা থেকে বের করে দেয় তুরিন। আমার দোষ তার কিছু আচরণের প্রতিবাদ করা। অপরিচিত লোকদের রাত বিরাতে ঘরে প্রবেশ করানো নিয়ে প্রায়ই আমার ঝগড়া লাগতো। এসব বিষয় নিষেধ করলে ডিজিএফআই এর র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম করে সে ভয় দেখাতো। ঢাকায় লুকা থাকতে হয়, এখানে থাকি, এখানে পালিয়ে থাকি, যেখানেই থাকি সম্ভাব্য আমার আত্মীয়ের বাসায় লোক পাঠায় আমাকে মারতো। জান্নাত নিপু, দেশ রূপান্তর।